আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এই যে bonic.com.bd কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে এটা হচ্ছে আমার স্টোর, যেমন adihat.mybonic.com। আর আমি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসছে, এটা তো সবাই জানেন। যে আমি যে একটা প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হচ্ছে প্রথম দিকে আমি যখন আমার স্টোরে ঢুকতাম, তখন তো এটাতে আমি এড করেছি পরে আমার প্রোডাক্ট এখানে দেখাইতো টোটাল কয়টা, 8টা প্রোডাক্ট। এটা নিয়ে আমি চেষ্টা করলাম যে কিভাবে সবগুলো প্রোডাক্ট দেখানো যায়। অনেক চেষ্টা করার পর আমি দেখতে পারলাম যে ওয়েব ডিজাইন নামে যে একটা অপশন আছে, ওয়েব ডিজাইন। এখান থেকে যদি আমি হোম পেজে যাই, হ্যাঁ, হোম পেজে ক্লিক করলাম, এখানে দেখেন একটা লিমিট আছে। এই লিমিটটা দেখবেন বাই ডিফল্ট 8 লেখা থাকে। তারপরে আমি কি করলাম, এটাকে আমি 20 করে দিলাম। প্রথম দিকে হয়তো বা আমি 10 করে দিছি, দেখছি 10টা আসছে, পরে আমি 20 করে দিছি। কিন্তু এখানে 20-এর উপরে দিলে দেখা যাবে যে আসবে না, মানে সেট করতে দিবে না। আপনি যদি 30 দেন, যে আপডেট দেন, দেখেন মানে বলতেছে 20-এর বেশি সেট করা যাবে না। তাহলে আমি এখানে 20 আপনারা 20 করে দিয়ে সেট করলে দেখবেন আপনারা এই হোম পেজে 20টা প্রোডাক্ট পাবেন আর কি। যদি হোমে আসেন, এখানে দেখবেন 20টা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই দেখেন আর পাশে 20টা, প্রত্যেক রোতে 4টা করে আছে, 5টা, 20টা প্রোডাক্ট আছে। এখন আমার মনে কোশ্চেন আসলো যে 20টা প্রোডাক্ট দিয়ে তো হবে না, আমি আমার স্টোরে অনেকগুলো প্রোডাক্ট এড করেছি, প্রায় ধরেন কত, 30টার উপরে। এখন আমি তো সবগুলো প্রোডাক্টই আমি আমার ওয়েবসাইটে দেখাবো, তাই না? এখন দেখানোর উপায়টা কি তাহলে? আমি এটা নিয়ে আমি একটা টিকেট ওপেন করেছিলাম। বণিক ডট মানে স্টেপ আপ কোম্পানির সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি আপনাকে দেখাবো, দেখেন। অল প্রোডাক্ট মানে 51টা প্রোডাক্ট, পাবলিশড 48টা, কিন্তু আমার হোম পেজে কিন্তু মাত্র 20টা দেখাচ্ছে। আমি একটা টিকেট ওপেন করেছিলাম, দেখেন আমার আগের টিকেট, এই যে এই টিকেটটা ওপেন করেছিলাম কবে, 17 তারিখে, হ্যাঁ, লাস্ট মিনিট না, 17 তারিখ না, এর আগে আমি টিকিট ওপেন করেছিলাম। প্রায় টিকিট ওপেন করার 5-6 দিন পরে তারা রিপ্লাই দিছে। তো এইখানে তারা আমাকে একটা রিপ্লাই দিছে, আমি কি লিখছিলাম, ইন মাই স্টোর অনলি 8 প্রোডাক্টস আর শোন, নো পেজিনেশন, হাউ এ কাস্টমার উইল সি অল প্রোডাক্টস। এই কথাটা লিখে একটা মেসেজ দিয়েছিলাম, তারা আমাকে এই উত্তরটা দিয়েছে। এই উত্তরটা থেকে আমি যা বুঝলাম, যে আমি আপনাদেরকে প্রথম থেকে যা বলছি, যে ওই যে পেজের সংখ্যা যদি আমরা বাড়াই দেই, মানে লিমিট, এই যে দেখেন, ওয়েব ডিজাইনে যাবেন, হোম পেজে যাবেন, এইখানে লিমিটটা যদি আপনি 20 করে দেন, এখানে 20 হয়ে যাবে, ওকে, এই প্রবলেম সলভ। কিন্তু এরপরে আমার প্রবলেম রয়ে গেল, আমার প্রোডাক্ট তো শুধু 20টা দেখালে হবে না, আমার 40-50টা সবগুলা দেখাইতে হবে। তাহলে আমি কি করতে পারি, হ্যাঁ? এটার একটা সলিউশন আমি পাইলাম পরে। সলিউশনটা হচ্ছে, আপনি যদি মেনুতে যান, হ্যাঁ, মেনুতে এই যে দেখেন, আমি অনেকগুলা মেনু এড করেছি, এখানে মেনু আইটেমস, আপনাদের প্রথম দিকে এতগুলা থাকবে না। তো এই মেনুতে গিয়ে আপনি যখন এডিট করবেন আর কি, অনলাইন স্টোরে যাবেন, তারপরে মেনুতে যাবেন, মেনুতে গেলে এগুলো আসবে। আপনি এখানে এডিট বাটনে ক্লিক করলে আপনি যে কটা মেনু এড করা আছে, যা প্রথম দিকে মেনু এড করা না থাকলে হবে, আসবে না, এরকম আর কি। দেখেন আমি কতগুলো মেনু এড করেছি, এই যে হোম, এটা আগেই প্রথমেই ছিল, হ্যাঁ। তারপর কি আছে, অল প্রোডাক্টস, এটা হয়তো বা প্রথমেই ছিল, কিন্তু আমাকে একটু কাজ করতে হয়েছে। এই যে অল প্রোডাক্টস এর মেনু, এখানে এডিট বাটন আছে, দেখেন, সরাসরি। আবার নিচে যে আছে অ্যাড সাব মেনু আইটেম টু অল প্রোডাক্টস, এইখানে ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে কি হবে, অল প্রোডাক্টস যে মেনু আছে তার আন্ডারে অনেকগুলো মেনু তৈরি হবে সাব মেনু হিসেবে। তো যাই হোক, অল প্রোডাক্টস বরাবর যাবেন, এখানে এই যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করবেন। দেখেন আমি কি দিয়ে দিছি, অল প্রোডাক্টস তো এখানে আছে। আর এই যে এখানে একটা ঘর আছে, এখানে আমি একটা লিংক দিয়ে দিছি, সেটা হচ্ছে যে আপনি যে ডোমেইন, যেমন ধরেন আমার হচ্ছে আদিহাট ডট মাইবনিক ডট কম স্ল্যাশ প্রোডাক্টস, এই ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দিবেন। এই ইউআরএলটা আপনারা কি করতে পারেন, কপি করে আনতে পারেন। যেমন ধরেন আপনারা, আপনি তো এই ইউআরএলটা আছে, তাই না? এরপরে আপনি একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে প্রোডাক্টস দিবেন, প্রোডাক্টস দিয়ে একটা ক্লিক দিবেন। তাহলে হবে কি, আপনার এই ইউআরএল এ আপনি সবগুলো প্রোডাক্ট দেখাবে। যেমন ধরেন আমার এখানে
কয়টা 48টা প্রোডাক্ট মনে হয় আমি পাবলিশ করেছি, সবগুলো প্রোডাক্টই আছে এখানে। তারপর আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করে কাট করবেন না, কপি করবেন করে আপনার এই জায়গাতে এসে আপনি এখানে পেস্ট করে বসাই দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি এখানে সেভ দিবেন। এর পরবর্তীতে যখন আপনি আপনার স্টোরে যাবেন একবার রিলোড দিবেন, দিয়ে আপনি দেখেন হোমে ক্লিক করলে কিন্তু আপনার হোমে যে 20টা বা 8টা থাকে এগুলো দেখাবে। তারপর অল প্রোডাক্টস নামে যে একটা বাটন আছে এখানে ক্লিক করলে আপনার সমস্ত প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। 100টাও যদি আপনি অ্যাড করেন 100টা এখানে দেখতে পারবেন। কিন্তু এতেও প্রবলেম সলভ না। অল প্রোডাক্টসে গেলে তো আমার সব প্রোডাক্ট একসাথে দেখাচ্ছে, কিন্তু আমার দরকার কি আমার ক্যাটাগরি ওয়াইজ করা। যেমন ধরেন বিউটি, বিউটিতে ক্লিক করলে আমার বিউটি ক্যাটাগরিতে যে প্রোডাক্ট দুইটা আছে সেটা দেখাবে। তারপরে দেখেন আমি কি করছি, ইলেকট্রনিক্স অ্যাড করছি, ইলেকট্রনিক্সে ক্লিক করলে আমার যে ইলেকট্রনিক্সের পণ্য আছে সেগুলা দেখাবে, যেগুলো আমি আমি অ্যাড করেছি আর কি, পাবলিশ করেছি, তার মধ্যে বিউটি এগুলো দেখাবে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকবে। তো এটা কিভাবে করতে পারেন আপনারা, এটা কিন্তু আমি তাদের তারা যে আমাকে টোকেনটা দিয়েছিল সেখান থেকেই আমি বুঝে ফেলছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে টোকেনের মধ্যে কিন্তু সব লেখা আছে যে কি আছে। এই দেখেন এখানে কিন্তু দেয়া আছে যে অল প্রোডাক্টস মেনু লিংক যুক্ত করা সবচেয়ে সেরা উপায় কি আছে, আপনার সাইটে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখার জন্য একটি ডেডিকেটেড পেজ রয়েছে। যেমন এই যে তারা কিন্তু এই লিংকটা দিয়ে দিছে, এইখান থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে সেট করতে হবে অল প্রোডাক্ট, যেটা আমি আপনাকে দেখাইলাম আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমি যে মেনু তৈরি করব সেটা এখন আমি কিভাবে করতে পারি। আচ্ছা, দেখেন অনলাইন স্টোরে গেলাম, এরপরে আছে এইখানে মেনুতে গেলাম। মেনুতে গেলে একটু আগে আমি আপনাকে দেখেছি এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি কি করবেন, আমার এখানে কিন্তু আমি অনেকগুলো মেনু অ্যাড করেছি। যেমন ধরেন হোম তো আগে ছিল, অল প্রোডাক্ট আগে ছিল, বিউটি অ্যাড করেছি, ইলেকট্রনিক্স অ্যাড করেছি। এবং দেখেন এই বিউটি অ্যাড করে কি করছি আমি, বিউটি আপনি যদি এডিটে যান দেখতে পারবেন যে বিউটি অ্যাড করে এখানে আমি কি করেছি একটা লিংক দিয়েছি। হ্যাঁ, লিঙ্কটা কই থেকে পাইলাম, স্ল্যাশ ক্যাটাগরিজ স্ল্যাশ বিউটি অ্যান্ড কেয়ার, এটা দিলে সে কি করবে, আমরা যখন ওই বিউটি লেখার উপর ক্লিক করব সে মূলত এটি দিয়ে সার্চ করে আনবে আমার সমস্ত প্রোডাক্ট থেকে কি করবে, সে ক্যাটাগরিজ এবং ক্যাটাগরিজ আন্ডারে যে বিউটি অ্যান্ড কেয়ার এর যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো কিন্তু এখানে নিয়ে আসবে আর কি সার্চ করে। তাহলে এটা আপনারা কিভাবে করবেন আমি একটা যদি নতুন আপনাদেরকে দেখাই, দেখেন অ্যাড মেনু আইটেম, কখনোই এখানে করবেন না। যেমন উপরে আছে কি অ্যাড সাব মেনু আইটেম টু ক্লিনিং, দেখেন এই যে ক্লিনিং হচ্ছে আমার একটা মেনু, আর অ্যাড সাব মেনু এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ক্লিনিং এর আন্ডারে আরেকটা সাব মেনু তৈরি হবে। আমরা সাব মেনু তৈরি করবো না আপাতত, আমরা কি করব অ্যাড মেনু আইটেম, আপনারা এটা ক্লিক করবেন কি অ্যাড মেনু আইটেম, ক্লিক করলেন লেভেল, লেভেল আপনি আপনার খুশি মতো দিবেন, যে কি খুশি মতো। যেমন ধরেন আপনি বিউটি দিলেন, হ্যাঁ বিউটি। তারপর দেখেন এখানে সার্চ অর পেস্ট লিংক, হ্যাঁ আমি এখানে আপনি আগে সার্চ করে দেখতে পারেন কি কি আপনার ক্যাটাগরি আছে। যেমন দেখেন এখানে একটা ক্লিক করলেই আপনার এখানে কি কি আছে সব চলে আসছে। আপনি যদি একটু স্ক্রল করেন এই যে ক্যাটাগরিসে যদি আরেকটা ক্লিক করেন, দেখেন ক্যাটাগরিসের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনি চাচ্ছেন বিউটি নিয়ে, তাই তো। আচ্ছা বিউটি নিয়ে যদি চান আপনি এখানে লেখ সার্চ করতেও পারেন BEA, দেখেন বিউটি অ্যান্ড কেয়ার আছে আর হেলথ অ্যান্ড বিউটি আছে। আপনি যদি চান এখানে বিউটিতে ক্লিক করলে বিউটি অ্যান্ড কেয়ার এর সমস্ত প্রোডাক্ট চলে আসবে, তাহলে আপনি এটা জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন তাই কিন্তু স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ বিউটি অ্যান্ড কেয়ার এটা কিন্তু চলে আসছে, আপনাকে কিন্তু এটা টাইপ করতে হয়নি। ঠিক আছে, এইভাবে আপনি কি করবেন, এখানে কি করতেছেন তাহলে এটা ক্লিক করলেই দেখেন আপনার কাছে লিস্ট চলে আসছে। এখানে আপনি ক্যাটাগরিজে যাবেন, ক্যাটাগরিজে এর উপর আরেকটা লেফট বাটন ক্লিক করবেন, এইখানে আপনি অনেকগুলো দেখেন ক্যাটাগরি চলে আসছে। এখান থেকে আপনি দেখতেও পারেন কি কি ক্যাটাগরিজ আছে। যেমন ধরেন আপনি যদি এখানকার ইলেকট্রনিক্স নিতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি যদি এখানে ইলেকট্রনিক্স দিয়ে দেন, দিয়ে দিলেন। হ্যাঁ, এখন আপনি এই যে উপরে যে বাটনটা সেভ এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন আমরা আমাদের পেজে যে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা যে ইলেকট্রনিক্সটা অ্যাড করলাম সেটা কই গেল। আপনি ভাবছেন যে এইখানে না, এটা আমি আগেই যোগ করেছিলাম, আমি যে নতুন যোগ করছি সেটা পাবেন আপনি এই যে মোড়ে, মোড়ে যেয়ে দেখেন ইলেকট্রনিক্স চলে আসছে। এখন আমার এখানে মোর বাটনটা কেন আসছে, আমি এখানে অনেকগুলা ক্যাটাগরি এড করেছি, যেমন বিউটি, ইলেকট্রনিক্স, গ্যাজেট, ক্লথ, কিডস। এরপরে তো আসলে আমি যদি আরো 50 এড করতে চাই তাহলে এখানে তো জায়গা হবে না, এই জন্য তারা এরপরে কি করছে একটা মোর বাটন আনছে। মোরে ক্লিক করলে
আমি যে বট একটু আগে ইলেকট্রনিক্সটা অ্যাড করেছি, দেখেন এইখানে কিন্তু চলে আসছে ইলেকট্রনিক্স। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনারা কিন্তু শুধু ইলেকট্রনিক্স পণ্যগুলো এখানে দিয়ে আসছে। যদিও আমি ইলেকট্রনিক্সটা আগেও এখানে যুক্ত করে রেখেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আর কি জিনিসটা করলাম আর কি। আচ্ছা যাই হোক, এখন আপনি আরেকটা বিষয় দেখাই। আপনি এডিটে গেলেন, আপনার প্রথমে হোম আছে, প্রোডাক্ট আছে, বিউটি আছে, ইলেকট্রনিক্স আছে। আপনি যদি চান আপনি ইলেকট্রনিক্সটাকে বিউটির উপরে দিবেন, তাহলে কিভাবে দিবেন? এই যে দেখেন, আপনি জাস্ট এই যে এই 6টা ডট আছে এখানে গেলে দেখেন মাউসটা হাতের মতো হয়ে যাচ্ছে। এখানে যে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে উপরের দিকে টানবেন, দেখেন আপনি যেখানে মন চাই সেখানে বসাবেন। আমি কি করলাম, ইলেকট্রনিক্সটাকে উপরে নিয়ে গেলাম, বিউটিটা অটোমেটিক নিচে চলে আসলো। আমি যদি এখানে একটা সেভ দেই, আমি যদি আমার স্টোরে যাই, দেখবেন এই যে বিউটিটা আগে চলে আসছে আর ইলেকট্রনিক্সটা কি পরে। আমি এইভাবে বিউটি আগে দেবো নাকি ইলেকট্রনিক্স আগে দেবো, এগুলো কিন্তু আমি সাজাতে পারি। আমার যেটা যেখানে নিয়ে যাওয়া দরকার আমি নিয়ে যাব। ওকে, এভাবে কিন্তু আপনি একটা আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করতে পারেন। এবং ইউজাররা যখন আপনার ওয়েবসাইটে আসবে, আপনি বিউটি, সে যখন বিউটিতে ক্লিক করবে, বিউটির প্রোডাক্ট দেখবে, গেজেটে গেলে গেজেটের প্রোডাক্ট, ক্লোথে গেলে ক্লোথের প্রোডাক্ট, এটি কিন্তু সে সুন্দর করে তার যে নিড অনুযায়ী কিন্তু এগুলো খুঁজে বের করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ।